ভিডিওটা দেখেন। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। পোলাটা অনেকবার মানে এই গুলিবিদ্ধ হওয়ার আগে অনেকবার অনেকগুলো ভিডিওতে দেখছি যে এই মরার কথা বলছে যে যে কোনো টাইমে মরে যেতে পারে। মানে ওর যে প্রতিনিয়ত থ্রেড আসছে এটা আসলে একদম নর্মাল ব্যাপার। পোলাটার যে অল টাইম মরার জন্য প্রস্তুত ছিল। হাদি ভাই এখন গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে আছে। গতকালকে দেখলাম একটা ভিডিওতে ডাক্তার বলতেছে যে ওর মাথার খুলি মানে যে খুলিটা আছে যেটাকে ওটা আলাদা করতে হবে, খুলিটা আলাদা করে রক্তগুলো পরিষ্কার করতে হবে, দেন এই খুলিটাকে ফ্রিজে রাখা হয়। এটা অনেক ধরনের স্ট্রোকের রোগীকেও এরকম করা হয় যে খুলিটা আলাদাভাবে খুইলা মানে যে খুলিটা আছে এটাকে খুইলা ফ্রিজে রাখতে হয়। সো এখন এই যে কষ্টটা, এই যে এত দূর স্ট্রাগল করার পরে এই যে এত সুন্দর একটা নির্বাচন করবে সামনে, ওরা এত কষ্ট করছে, রাস্তায় রাস্তায় নিজে নিজে লিফলেট বিলাইছে, প্রত্যেকটা সংবাদ সম্মেলনে কথা বলছে, এত কষ্ট করছে পোলাটা। আজকে এখন এই যে যে পরিমাণ হ্যাসেলটা যাইব ওর উপর দিয়ে, ওর ফ্যামিলির উপর দিয়ে, এটা আসলে বলার মতো না। এই জিনিসটা খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। এইভাবে আসলে মানুষকে মানে এনি টাইম গুলি করে মাইরা ফেলা একটা একটা সিস্টেম চালু হইলো আর কি। এখন থেকে অনেক ওসমান হাদির মতো এরকম একটা ভালো মানুষরে প্রকাশ্যে গুলি করতে পারে এই কুত্তর বাচ্চার দইরা সবার সামনে ফাঁসি দিতে হইব। আর যদি ফাঁসি দিতে না পারেন তো জনগণের তো ছেড়ে দিবেন। এই বাঞ্চদের খেলাটা হবে জনগণের।